গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সাথে সকাল সকাল এক কাপ চা নিয়ে শুরু করে দিচ্ছি আর করে নিব নাস্তার মধ্যে খুবই সিম্পল উপকরণ ছিল। এই যে আমার নাস্তাটা শেষ করে আজকে তোমাদের সাথে অনেক দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি খুবই মজার। এই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে এখানে চিকেন নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম সয়া সস, আদা রসুনের পেস্ট, টমেটো কেচাপ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর আস্ত পেঁয়াজ এবং রসুন। এটা দিয়ে মেরিনেট করে রাখবো 2 ঘন্টা। আর কিছু কিন্তু লাগবে না। তারপরে কিন্তু এর মধ্যে আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা পরে একটা চুলার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল 2 ধরনের, সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। আমরা তো এরকম ভাজা ভুনা খেতে খুব পছন্দ করি। আচ্ছা, এটার কি নাম দেওয়া যায় আপনারা দিয়ে দিবেন। এটা আমার রেসিপি। আমার হাতের এই চিকেনটা যে খেয়েছে সবাই প্রশংসা করেছে, আর এই জন্যই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এই যে ভাজা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, এরকম ভেজে নিব। একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। ধিম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। ওই তেলের মধ্যে আমার যে মাখানো পেঁয়াজ আর রসুনটা ছিল সেটা দিয়ে ভালো করে একদম ভাজা করে ফেলবো। এখানে আমি 4 টেবিল চামচ চিলি সস দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কিন্তু সস ইউজ করতে পারো। আমার এটাই ভালো লাগে, এই জন্য আমি এটাই দিলাম। এখন এটা গ্রেভিটা একটু যখন আঠা হয়ে আসবে তখন আমি আমার ভেজে রাখা মাংসগুলো এক এক করে দিব। এই পেঁয়াজটা কিন্তু একটু কাঁচাই থাকবে, তাহলে কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খুব মজা লাগবে। এটা কিন্তু এভাবেই রান্না করতে হবে। এই যে এখন আমি এটা একদম আঠালো না হওয়া পর্যন্ত হালকা আঁচে ভাজতে থাকবো। এই দেখো, আরেকটু আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। এই চিকেনটা এত মজা, তোমরা খেলে বুঝতে পারবে কেমন হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এই চিকেনটা বাসায় করে খাবে। পরোটার সাথে এই চিকেনটা কিন্তু বেশি ভালো লাগে। এখন তো অনেক রান্নাবান্না করলাম আজকে তোমাদের জন্য। এখন চলো একটু ঘুরতে যাই। একটু ঘুরতে গিয়েছিলাম, যে একটা ফ্রেশ ডাব খেয়েছিলাম। ডাবটা কিন্তু খুবই মিষ্টি ছিল। ডাবটা খেয়ে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। তোমাদের সাথে তো পুরো দিনটাই আমি শেয়ার করছি, এই জন্য আমার খুব ভালো লাগে। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ভাবলাম যে আজকে আর বাসায় খাবো না, গ্রিল খাবো। দেখো, এখানেই মামা সুন্দর করে একদম পোড়া মুরগি যেটাকে বলে সেটাও ভাজছে। এত মজা ছিল এই চিকেনটা, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। খাবারের জন্য বসে ওয়েট করতে কিছুক্ষণ পরে আমার খাবারটা কিন্তু এসে গেছে। একটা সালাদ দিয়েছিল যেটা নাকি অনেক ঝাল ছিল। এই যে আমার গ্রিলটা, আর এখানে দিয়েছিল পরোটা। এই তো আমার রাতের খাবার কিন্তু রেডি। পুরো দিনটাই কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, আর পাশে অবশ্যই থাকবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে বন্ধুরা?